এরপরে আপনাদেরকে সর্বশেষ আমি একটা অঙ্ক শিখিয়ে দিই, মন্ত্র যেহেতু পারেন না। যে কোনো হিন্দু দাদা দিদিকে বলবেন যে তোমাদের নিকটে দেবদেবী কয়টা? এই অমুসলিম দাদা দিদিরা, হিন্দুরা শোনো, তোমাদের আকীদা বিশ্বাস ধর্মীয় গ্রন্থে আছে তোমাদের দেবদেবী হলো 33 কোটি। বলে কেন রে দাদা এত কোথাকা? আমাদের এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তো ভয়ের মধ্যে থাকি, কোন কথায় কোন কাজে না জানি ঈমান হারাই। তো তোমরা এত কোথাকা? তো তারা বলে এই 33 কোটি দেব দেবতার পূজা অর্চনার মাধ্যমে এদের মনোরঞ্জন হবে, আর এদের মনোরঞ্জন সন্তুষ্টি অর্জন হইলে মূল ব্রহ্ম আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে। হে হিন্দু দাদা দিদিরা শোনো, এটা যদি তোমাদের আকীদা হয় তো আমরা বলে দিচ্ছি কশ্চিন কালেও স্বর্গে যেতে পারবা না। বলে কেন? বলো এই জামানায় একজন মানুষের হায়াত কত হয়? 60 থেকে 70 বছর। ধরো তোমার বয়স যদি 60 বছর হয় তো পূরণ করো প্রতি বছর 365 দিন। 60 পূরণ 365 সমান সমান 21,900 দিন। তুমি যদি তোমার সারা জিন্দিগি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো, যেই দেবতার পূজা জীবনে একবার করবা সেটা দ্বিতীয়বার করতে পারবা না। এইভাবে যদি একটা দেবদেবতার পূজা একবার করো, এইভাবে যদি তুমি সারা জিন্দিগি একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো, তাহলে 60 বছরে পূজা করতে পারবা মাত্র 21,900 দেবদেবীর। আরো বাকি থেকে যাবে 32,99,78,100 দেবদেবী, যাদেরকে তুমি কোনোদিন পূজা করো নাই। আর আগ থেকে তুমি গণতন্ত্রে পূজারি, গণতন্ত্রে বিশ্বাসী। অধিকাংশ যেদিকে রায় হবে সেদিকে। তোমার আকীদা বিশ্বাস অনুযায়ী তোমার উপরে সন্তুষ্ট হয়েছে সারা জিন্দিগিতে 21,900 দেবদেবী, আর অসন্তুষ্ট হয়েছে 32,99,78,100 দেবদেবী। জান্নাত তো দূরের কথা, জাহান্নামের অতল গহ্বরে যাবি। সুতরাং হে হিন্দু দাদা দিদিরা, আমি হইলাম প্রকৃত মানবতাবাদী বক্তা। আমি তোমাদেরকে জান্নাতের সঠিক রাস্তা, সহজ রাস্তা বলে দিতেছি। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ডাক্তার, মাস্টার, অমুসলমান রুগী, অমুসলমান ছাত্রীদের পড়ায় এবং চিকিৎসা করে কি করে না? মুসলমান আর অমুসলমান ব্যবসায় একসাথে শরিক আছে না নাই? একই গ্রামে, একই মহল্লায়, একই সমাজে, একই ইউনিয়নে বসবাস করে কি করে না? এই হবু এমপি, হবু মন্ত্রীরা, তোমরা আরো বেশি ধরা খাইবা। কারণ তোমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন, এমপি সাহেব, হবু এমপি, হবু মন্ত্রী, চেয়ারম্যান হবু আইসা আমাদেরকে বলে গেছে তোমরা খুব ভালোভাবে পূজা করো আর আমার সিল মারো, আল্লাহর সাথে শিরিক করো আর আমার কি করো? সিল মারো। বাস, এটা আমি সন্তুষ্ট। যেখানে তার দায়িত্ব ছিল আমাদেরকে দাওয়াত দেওয়ার, মুসলমান বানানোর, কালিমা পড়ানোর, সেটা না করিয়া সে বলছে আরো বেশি আনন্দঘন পরিবেশে আমরা যাতে আনন্দ চিত্তে পূজা করি। কথা বুঝতেছেন? আমার মায়েরা, আপনারা অনেক ডাক্তারের কাছে যান, অমুসলিম ডাক্তার,